হ্যালো ফ্রেন্ডস, এটা একটি ই বাইক। এটা চলছে না, মানে চাকাটা একটু ঘুরেই বন্ধ হয়ে যাচ্ছে। এর তিনটে কারণ থাকতে পারে যার জন্য এটা চলছে না। দেখুন, একটু চাকাটা ঘুরছে, ঘুরেই আবার বন্ধ হয়ে যাচ্ছে। আসুন দেখা যাক যে কি কারণে এটা চলছে না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল অন করুন। আমি এই বাইকটি প্রথমে থ্রটল চেক করব, তারপরে স্টেপ বাই স্টেপ চেক করতে থাকব যে কোথায় কি কারণে বাইকের চাকাটাই ঘুরছে না। থ্রটলের প্রবলেম হলে কিভাবে আমাকে চেক করতে হবে, প্রথমে আমি খুলে নিচ্ছি। এর তিনটি পার্ট থাকে, ব্যাটারি ছাড়া এর তিনটি পার্ট থাকে। একটা হলো থ্রোটল, 2 নাম্বার হলো কন্ট্রোলার, 3 নাম্বার হলো চাকার মধ্যে সেন্সার বা চাকার কয়েল, আর 4 নাম্বার হলো ব্যাটারি। এর যে কোনো একটি প্রবলেমেই এরকম ধরনের প্রবলেম হতে পারে। যেহেতু ব্যাটারিতে ভোল্টেজ আছে, দেখুন থ্রোটলতে তিনটে তার থাকে। একটা হলো +5 ভোল্ট নেগেটিভ, আর একটা হলো গ্রাউন্ড। আমি এটাকে পুরো খুলে নিয়েছি, এর জ্যাকটি খুলে নিচ্ছি। খুলে নিয়ে গ্রাউন্ডটাকে বাদ দিয়ে আমি 5 ভোল্ট আর আউটপুট, মানে গ্রাউন্ডটা থাকে কালো তারে আর 5 ভোল্ট থাকে লাল তার, আর যেটা সেন্সার, যেটা আউটপুট, সেটা থাকে সবুজ তার। আমি সবুজ তারের সঙ্গে, মানে আউটপুটের সঙ্গে গ্রাউন্ড বাদ দিয়ে 5 ভোল্টকে টাচ করছি, দেখছি আমি থ্রোটলের কোনো প্রবলেম আছে কিনা। কিন্তু এই দুটোকে শর্ট করলেও চাকা ঘুরছে না, তাহলে আমার থ্রোটলের কোনো প্রবলেম নেই। থ্রোটলের কোনো প্রবলেম থাকলে চাকাটা ঘুরতো, তাহলে আমি থ্রোটলটাকে চেঞ্জ করে দিলে আমার তাহলে প্রবলেম সলভ হয়ে যেত। দেখছি এখানে 5 ভোল্ট আছে কিনা। এখানে আমি দেখে নিলাম যে হ্যাঁ 5 ভোল্ট আছে। এবার আউটপুট, যেটা 5 ভোল্ট যায়, সেইটাকে আমি 5 ভোল্ট টাচ করলেই সঙ্গে সঙ্গে চাকাটা ঘুরবে, তাহলে আমার থ্রোটলের কোনো প্রবলেম নেই। কিন্তু আমি এর কন্ট্রোলার চেকও অন্য ভিডিওতে আমি দেখিয়েছি, আবার পরবর্তীকালে আবার দেখাবো কোনো গাড়ি আমার কাছে রিপেয়ারিংয়ে আসলে। এর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি পরবর্তীকালে এরকম গাড়ি আসলে আমি আবার দেখিয়ে দেবো যে কন্ট্রোলার কিভাবে চেকিং করতে হয়। আমি আগেও দেখিয়েছি, আপনারা আমার চ্যানেলে দেখতে পাবেন। আমি এই গাড়িতে প্রথমে পুরো লাইনটাকে, এখানে একটা এমসিপি আছে, পুরো লাইনটাকে অফ করে নিলাম, কেননা এখানে 48 ভোল্ট একটা ব্যাটারি আছে।
এই যে আমি দেখছি যে এইখানটায় তারটি কোনো কারণে কেটে আছে। আমার এর প্রবলেমটা সলভ খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই তারগুলো শর্ট হয়ে গেলে কিন্তু কন্ট্রোলারের বা সেন্সারের ডিস্টার্ব হতে পারে। তার জন্য আমি এই তারটি কেটে আছে এই জায়গাটা আমি জয়েন করে দেখব। এটা খুব সম্ভবত গাড়ির স্ট্যান্ডের জন্যই কেটেছে, এর জন্য গাড়িটা বন্ধ হয়ে গেছে। এবার এই তারগুলো শর্ট হয়ে গেলে এর কন্ট্রোলার যেটা আছে সেই কন্ট্রোলারের প্রবলেম হতে পারে, বা চাকার মধ্যে সেন্সার আছে, হল সেন্সার, যেটা ম্যাগনেটিক ফিল্ডে কাজ করে। এটা বিএলডিসি মোটর, এর মধ্যে সেন্সার আছে। এই সেন্সারে কোনো প্রবলেম হলে আবার গাড়িটা নাও চলতে পারে। যেহেতু তার কেটে গেছে, তারগুলো শর্ট হয়ে গেলেও সেন্সারের প্রবলেম হয়ে যেতে পারে। আমি এবার তারগুলোকে, যে তারগুলো কেটে আছে দেখছি, সেই তারগুলোকে জয়েন করছি। জয়েন করে আমি দেখব যে গাড়িটি চলছে কিনা। যদি না চলে তাহলে আমি পরবর্তী স্টেপে যাব, যে এই তারের জন্যে চাকার মধ্যে সেন্সার খারাপ হয়ে গেছে কিনা, কন্ট্রোলার খারাপ হয়েছে কিনা। এটা দেখবার আমি আগেও দেখিয়েছি। যদি পরবর্তীকালে আপনারা এই ভিডিওতে কমেন্ট করুন যে ওটা বুঝতে পারছি না, আপনি আবার এর উপরে ভিডিও করুন, তাহলে আমি ভিডিও করার চেষ্টা করব। তারগুলোকে আমি জয়েন করছি। এর 3টে পার্টের মধ্যে যে কোনো একটা পার্ট খারাপ হয়ে গেলেই এরকম ধরনের প্রবলেম হতে পারে। এগুলো হলো সেন্সারের তার। সেন্সারের টোটাল 5টা তার থাকে। একটা হলো, যেহেতু মোটরের মধ্যে 3টে সেন্সার থাকে, মোটরের মধ্যে 3টে সেন্সার থাকে, এই 3টে সেন্সারে 3টে আউটপুট থাকে। 3টে আউটপুটের সবুজ, হলুদ এবং নীল, এই 3টে তার থাকে। আর 2টো তার থাকে হলো সেন্সারে ভোল্টেজ দেওয়ার জন্যে। একটা হলো গ্রাউন্ড মাইনাস, আর একটা হলো প্লাস। এটা খুব সহজে মিটারের সাহায্যে চাকার মধ্যে সেন্সারটা খুব সহজে বোঝা যায়। এর একটা মিটারের পট একটা গ্রাউন্ডে ধরতে হয়, আর এর 3 সবুজ, হলুদ আর নীল তারে মিটারের পজিটিভ দিয়ে দেখতে হয়। চাকা ঘোরালেই দেখা যায় যে সেন্স করছে, তাহলে বোঝা যায় যে আউটপুট দিচ্ছে, তাহলে বোঝা যায় যে সেন্সার ঠিক আছে। তখন আমি চাকাটা খুলব। আগে আমি এই তারগুলোকে জয়েন করে দেখে নিচ্ছি যে আমাকে আর পরবর্তীতে যেতে হবে কিনা, পরবর্তী চাকা সেন্সার দেখতে হবে কিনা, বা সেন্সার ঠিক থাকলে, চাকার মধ্যে সেন্সার ঠিক থাকলে তাহলে দেখতে হবে যে কন্ট্রোলার কোনো ভোল্টেজ দিচ্ছে কিনা, কন্ট্রোলার কোনো প্রবলেম আছে কিনা। আমি আগেও দেখিয়েছি কন্ট্রোলার রিপেয়ারিংয়ের উপরে আমি ভিডিও দেখিয়েছি, কন্ট্রোলার কীভাবে রিপেয়ার করা যায় খুব সহজ পদ্ধতিতে। এই এখন যে সমস্ত টোটো বা যে সমস্ত বাইকগুলো বেরিয়েছে, প্রত্যেকটার নিয়মই একই। আপনারা যদি সঠিকভাবে শিখতে পারেন তাহলে আপনারা খুব কম টাইমে আপনারা কিন্তু আপনারা এইভাবে একটা রিপেয়ারিং শপ খুলতে পারবেন। খুব সহজ ব্যাপার, কোনো এর মধ্যে কোনো জটিল একটা ইঞ্জিনের একটা গাড়ি যে কোনো প্রবলেম হলে একটু অসুবিধা হয়, কিন্তু এই বাইকে কোনো অসুবিধা নেই। আপনারা ইজিলি করতে পারবেন
এটা কোনো জটিল কোনো কিছু ভেতরে কোনো ব্যাপার নেই। কন্ট্রোলার রিপেয়ারও আমি পরবর্তীকালে দেখিয়েছি। দেখুন চাকাটা ঘুরছে, তার মানে চাকার মধ্যে সেন্সারও ঠিক আছে, কন্ট্রোলার ঠিক আছে, ব্যাটারির ভোল্টেজ ঠিক আছে, সবই এর মধ্যে ঠিক আছে। এ দেখুন চাকাটা ঘুরছে, তার কারণ হলো সব কিছু এর মধ্যেই ঠিক আছে। আর এই বাইক সম্বন্ধে বা আপনাদের টোটো গাড়ি সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। খুব সহজ পদ্ধতিতে আপনারা নিজেরাই করতে পারবেন, এটা কোনো জটিল কোনো ব্যাপার নেই। টোটো নিজেরাই রিপেয়ার করতে পারবেন। কিভাবে আপনারা টোটোর স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ চেক করে, হ্যাঁ, কোনো কিছু আপনার এক্সট্রা প্রয়োজন নেই, এক্সট্রা মোটর দরকার নেই, এক্সট্রা ব্যাটারি দরকার নেই, এক্সট্রা কোনো কিছুরই আপনাদের প্রয়োজন নেই। আপনারা ইজিলি একটা স্টেপ বাই স্টেপ চেক করে আপনারা বুঝে যাবেন যে এইটা খারাপ আছে, আমাকে এইটা চেঞ্জ করতে হবে। দেখুন গাড়িটা রিপেয়ার হয়ে গেল। আমি আগেও 2-3টে ভিডিও করেছি এই গাড়ির উপরে। আপনারা যে কোনো রিপেয়ারিং শপ তৈরি করতে পারেন, একটা ইনকামের একটা রাস্তা হয়ে যেতে পারে এটার জন্য। দেখুন গাড়িটা চলছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।